আজকের গল্প ঘটক গোপালের ঘটখালি। গোপাল একবার বিয়ের ঘটখালি করেছিল। সাধারণ ঘটখালির চেয়ে এতে একটা বিশেষত্ব ছিল এই যে মেয়েটি হলো খোঁড়া আর ছেলেটি কানা। গোপালের তখন খুবই নামডাক, তাই তার মুখের কথাতেই বিয়ের পাকাপাকি হয়েছিল। কন্যাপক্ষ জানতো না যে বরটি কানা, আর বরপক্ষ জানতো না যে কনে খোঁড়া। যাই হোক, শুভ লগ্নে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাওয়ার পর বরকর্তা গোপনে গোপালকে বললে, এই বলছি যে কন্যাপক্ষের কেউ জানতে পারেনি তো বর কানা। ওকে জানতে পারলে বিয়ে দেওয়ার বদলে ঘাড় ধাক্কা দিত। যাই হোক, ভালোই ভালোই কাজ মিটে গেছে। এই নাও ভাই তোমার পুরস্কার। এই বলে বরপক্ষের তরফ থেকে গোপালকে 100 টাকা দেওয়া হলো। ওদিকে কন্যাপক্ষের লোক গোপালকে গোপনে ডেকে বললে, সত্যি ভাই গোপাল, তোমার বাহাদুরি আছে। বরপক্ষের লোকেরা কেউ জানতেই পারেনি যে মেয়েটি খোঁড়া, তাহলে কি আর বিয়ে হতো? বর ভুলে নিয়ে চলে যেত। শুধু তোমার বুদ্ধি দিয়ে এটা সম্ভব হয়েছে। এই নাও তোমার পুরস্কার। এই বলে কন্যাকর্তা গোপালকে 100 টাকা দিলেন। গোপাল দুতরফ থেকে টাকা পেয়ে খুশি হয়ে সবাইকে বললে, শুনুন তাহলে আসল কথাটা। মেয়েটি যেমন খোঁড়া, বরটিও তেমন কানা। এই কথা শুনে উভয় পক্ষই অবাক। বলো কি, কানা বর আর খোঁড়া কোনে? গোপাল হাসতে হাসতে বললে, তা না হলে মানাবে কেন দাদা? না মানালে শেষে আমারই যে বদনাম হতো। পরবর্তী গল্প গোপালের সূক্ষ্ম বিচার। তখন চারিদিকে গোপালের সুনাম। গোপালের সূক্ষ্ম বিচার আর তার উপস্থিত বুদ্ধির সকলেই প্রশংসা করছে। এই সময় গোপালের এক প্রতিবেশী একটি মামলায় গোপালকে তদারকির ভার দেয়। গোপাল উপযুক্ত পারিশ্রমিক পেয়ে মামলাটি তদারকি করতে শুরু করলো। গোপাল প্রথমটায় অস্বীকার করেছিল, কিন্তু প্রতিবেশীর বারবার অনুরোধে তাকে শেষ পর্যন্ত মোকদ্দমাটি হাতে নিতে হয়। মামলা চলল পুরো দমে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীটির মামলার হার হলো। ভদ্রলোক তখন প্রায় কাঁদতে কাঁদতে গোপালকে বললে, কি করলেন আপনি? আমার যে সব গেল। গোপাল তখন থেকে বললে, দেখুন, আপনি ভুল করছেন। রোগ সেরে উঠলেও রোগী অনেক সময় হার্ট ফেল করে মারা যায়, কিন্তু তাকে কি রোগে মরা বলে? আপনার ব্যাপারটাও সেই রকম, বুঝবেন। মোকদ্দমায় আপনি হারেননি। লোকটি বললে, কি রকম? গোপাল বললে, হাকিম 3টি বিষয় বিবেচনা করে রায় দেন: অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। এই অনুমানটি কিন্তু যথেষ্ট আপনার সপক্ষে ছিল। যে কোনো লোক মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও তাই ভেবেছিলেন, কিন্তু অনুমানের ওপর নির্ভর করে তো আর রায় দিতে পারেন না। দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা কিন্তু খুব শক্ত, ঠিক মতো হয় না, ওতে গলদ থাকবেই থাকবে। প্রমাণ করেছি কথাটা বললেই যে কোনো লোক বলবে গোড়ায় গলদ আছে, আর গলদ থাকবেই। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি ওই গলদ দেখিয়ে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। 3 নম্বর হলো স্বীকারোক্তি। আসামি যদি ভদ্রভাবে নিজের শব্দ স্বীকার করে নিত, তাহলে আর কিছুতেই আটকাতো না। কিন্তু আসামি লোকটা এত অভদ্র যে কোনো মতেই স্বীকার করলো না নিজের দোষ। তাহলেই বুঝতে পারছেন এতে আর আমার কি দোষ বলুন? মামলাটিতে জেতার আগেই হার হলো। রোগ থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল। এতে আর আমার কি দোষ বলুন? আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 2টি গল্প। এইরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।